পুরাটা যদি বাজার আছে না এই বাড়ি কোন বাজার আছে কাঁঠালের বাজার দেখছি কিন্তু আগে যে বড় বাজার আছে এটা আমি দেইনি। অনেকদিন পর আমরা আবার যাচ্ছি গঙ্গাজলি। এখানে নতুন একটি সেতু হচ্ছে, আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে। আজকে ওখানে যে গঙ্গাজলি নদী আছে এখানে আমরা গোসল করব। ছোট ভাই শাকিল এবং নাহিদ চলে আসছে, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। আর সাথে আলতাফ তারপরে রনি, তারা রেডি হচ্ছে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে দেখাতে দেখাতে আমরা চলে যাব গঙ্গাজলি নদীতে। যদিও এই নদীটি খুব বড় একটি নদী নয়, ছোট একটি নদী। এই গঙ্গাজলির ইতিহাস অনেক প্রাচীন ইতিহাস। এই গঙ্গাজলিতে এক সময় কিন্তু আমাদের এলাকার সবচেয়ে বড় বড় যে কাঁঠালের বাজারগুলো ছিল তার মধ্যে একটি ছিল এই গঙ্গাজলি। এখানে আমাদের এলাকার মানুষ কাঁঠাল বিক্রি করত। এই গঙ্গাজলি নদীটি আমাদের বেলাবো এবং মনোহরদীর সীমান্ত রেখার মধ্যে পড়েছে। পূর্ব পাশে হচ্ছে বেলাবো উপজেলা আর পশ্চিম পাশে হচ্ছে মনোহরদী উপজেলার গোদাসিয়া ইউনিয়ন এবং পূর্ব পাশে হচ্ছে আমাদের বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়ন। চলে আসলাম গঙ্গাজলি নদীর কাছে। এখানে বিশাল বড় একটি বট গাছ, পাশে একটি মসজিদটি অনেক পুরাতন মাটির মসজিদ। এখানে নাকি অনেক আগে বাজার জমতো, স্থানীয় লোকদের মতে এখানে অনেক আগে বাজার জমতো। এখানে বিশাল বড় কাঁঠালের হাট ছিল। আমাদের এলাকার মুরব্বীরা, আমাদের এলাকার মানুষজন এখানে কাঁঠাল নিয়ে আসতো। গ্রাম বাংলার সুন্দর দৃশ্যায়ন করতে চলে আসলাম, আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। এখানে খুব সুন্দর একটি তাল গাছ এবং একটি ঈদগাহ মাঠ আছে। পাশাপাশি সম্ভবত এটি কোনো একটি কবর। কাঁঠাল গাছ আমাদের এলাকার ঐতিহ্য। এখানে বিশাল বড় একটি বট গাছ দেখতে পাচ্ছেন, এই বট গাছটি। কাকা, এখানে নাকি বাজার জমতো অনেক আগে। বাজারটা কোন জায়গায় ছিল? এই জায়গাটাই ছিল। এই বাজারে মিষ্টির দোকান বইতো। আচ্ছা, এই যে বট গাছের নিচে না? বিশাল বড় বাজার আছে এলাকার জন্য। আমরা এই বেলাবো নদী থানার জন্য কাঁঠালের বাজার আছে সবচেয়ে বড় এটা। আচ্ছা, তারপর এটা বাংলো কিভাবে বাজারটা বাংলো? যে নদীর উপরে অপরিকল্পিত ভাবে বীজ না কইরা নদীর ইয়ার নষ্ট করে দিয়েছে। আচ্ছা, তারপরে পানি নৌকাইতে পারে না, ব্রিজ করে লাইছে ছোট ছোট, এজন্য নৌকাইতে পারে না। এজন্য মানে এখান থেকে শিবপুর পর্যন্ত দেখবেন যেসব বীজগুলি করছে, বীজগুলি নিয়াজ করছে, যখন বর্ষাকালে পুরো যৌবন পানি, তখন বীজের মধ্যে পানি না মারাই দেয় না, বীজের তলে। আচ্ছা, তারপরে এই বাজারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। বাজার আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি কি এই বাজার দেখছেন? আমি কাঁঠালের বাজার দেখছি কিন্তু আগে যে বড় বাজার আছে এটা আমি দেইনি। আপনি দেখছেন? কাঁঠালের বাজার পর্যন্ত দেখছি। এই যে এই সাইডে তো মিষ্টির দোকান দেখছি। কোন দিকে? এইদিকে? এই সাইডে তো পুরাটা মিষ্টির দোকান, মিষ্টি, তারপরে মুড়ি, এইগুলি সব মুদির দোকান টোকান এইদিকে। আচ্ছা, এইদিকে সবসময় মিষ্টির দোকান, বুটমুড়ির দোকান এগুলা বসে। মিষ্টি এনে বানায় ব্যস্ত, বড় বড় দোকান আছে মিষ্টি এনে বানায় ব্যস্ত। মিষ্টি বানায় ব্যস্ত, আবার আরুদার হারায় বানায় ব্যস্ত মিষ্টি। প্রতিদিন লইতো মিষ্টি। এখানে প্রতিদিন মিষ্টি নিয়ে যেত। ওই জায়গাটার মধ্যে বইতো দুধ, জানো এই যে দুধ বাজার আছে না, ওই যে এখানে কি দুধের বাজার। এখন তো তাহলে এখন বোঝাই যায় না এখানে বাজার আছে না। এক সময় এখানে বেড়াটা দেওয়ার কারণে আর বুঝেন না, কিন্তু এটার ইয়ার মধ্যে অনেক জায়গা আছে, ভিতরে অনেক জায়গা আছে। এই সাইডে জায়গা আছে। এখন ব্রিজের কাজ দেওয়া যাওয়া শুরু করছে। এখন কি আবার উঁচা করে করবো না ব্রিজ? এটা উঁচা করে করবো, কিন্তু এই যে পিছনে যেগুলি করছে, যে শিবপুর পর্যন্ত, এগুলি সবগুলি নেস করে করছে, যার কারণে নৌকা আছে না। আচ্ছা, একটা বাঁশ লিয়ে গেলে নদী পথে অনেক সহজ। এটার পিছনে মনে করেন 5টা ব্রিজ আছে আরো, এইগুলি একদম নেস। একদম বর্ষাকালে পানি হয় তখন ব্রিজে লাগে জায়গা পানি, আর নৌকা আসতে পারে না, বাঁশ টাস নিয়ে যাইতে পারে না। বাঁশের বাজার আমরা সহজ পেয়ে গেছি।
এদিক দিয়ে তো আমি এখনো দেখি মাঝে মধ্যে বাস ইয়া করে, অল্প কিছু বাস মনে এখন ওই নদী দিয়ে যায়। নদী দিয়ে চাইতে পারে না তো। পানি কম থাকলে নিতে পারে, আর পানি যদি বেশি থাকে তাহলে নিতে পারে। করতে পারে। নদীর গতিপথ নষ্ট করে দিছে এই অপরিকল্পিতভাবে এই ব্রিজ করে। আমাদের এই স্থানীয় লোকদের মুখ থেকে শুনলাম যে এখানে এক সময় বিশাল বড় বাজার ছিল, এখানে এই এলাকাটি এক সময় জমজমাট ছিল। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বট গাছ, চারদিকে টিনের ছাউনি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ভিতরটা দেখানোর চেষ্টা করি। এখানে যে বট গাছটি হচ্ছে অনেক পুরাতন একটি বট গাছ, অথচ এখানে অনেক বিশাল বড় একটি বাজার ছিল। গঙ্গার উপরে যেগুলি হচ্ছে এখানে গঙ্গাজলি ব্রিজ আছে কয়টা? এখানে তো আছে এই বুগলির ফুল কয়েকটারে, এটা গঙ্গাজলি, এটা গঙ্গাজলির উপরে উঠছে, এটা গঙ্গাজলি আকাতে হাতে মুহে নিচেটা এমন যে ব্রিজ আছে, এটা গঙ্গাজলি। গঙ্গার উপরে যে ব্রিজ তো ভাই আইসি এখানে একটু গোসল করাম, তারপরে যাবো আর কি। না চলতি পানি তো এর লাগে আইছি না, বাসা যাইতাম না, এই কানিকুলার মধ্যে একটু গোসল টুসল করে যাবো গা। আইসে এলাকার ছোট ভাই আইসে দুইজন, আরো এটি হচ্ছে সেই গঙ্গাজলি নদী। এই পাশটা বাবলা, এটি গ্রামের নাম হচ্ছে বাবলা। এটি আমাদের পাটুলি ইউনিয়নের অন্তর্ভুক্ত। এই ব্রিজের অর্ধেক পর্যন্ত সীমানা এটা হচ্ছে আমাদের বেলাব উপজেলার পাটুলি ইউনিয়ন। আর এটা এখন যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটাই বাবলা। তার একটু সামনে থেকে এই যে রাস্তা, এর অল্প কিছু তো সামনে থেকে আবার মাদুশাল, যেটি মনোহরদী উপজেলায় অবস্থিত। এখান থেকে অল্প একটু সামনেই মনোহরদী উপজেলার কাছিকাটা ইউনিয়ন, এখানে হচ্ছে পাটুলি ইউনিয়ন। ব্রিজের ওই পার থেকে, মানে ব্রিজের যে মাঝখান থেকে মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন শুরু হয়েছে। এটি আমাদের বেলাব এবং মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়নের সংযোগস্থল বলা যায়। এখানকার সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ বলে আসলে বোঝানোর মতো না। এই জায়গাটি অত্যন্ত সুন্দর, আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই জায়গাটি। সুন্দর নীরব নিরিবিলি পরিবেশ। এক সময় এখানে বিশাল কাঁঠালের হাট জমতো এই নদীকে কেন্দ্র করে, এই গঙ্গাজলি নদীকে কেন্দ্র করে এখানে বিশাল হাট জমতো। আমি স্থানীয় লোকদের সাথে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার সৌন্দর্য। এখানে আবার নতুন করে এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এখানে যে ব্রিজ ছিল, এই ব্রিজটি অনেকদিন আগে অকেজো ছিল। আপনাদেরকে এর আগে আমি কিছু ভিডিওতে দেখিয়েছিলাম। এই ব্রিজে কিছুদিন আগে আমি এসেছিলাম। এখানে নতুন করে রাস্তা করা হয়েছে। এখানে এই ব্রিজটি ভেঙে আবার নতুন করে ব্রিজ করা হবে। এই ব্রিজটি করার মাধ্যমে এদিক দিয়ে যাতায়াতের ভালো সুন্দর ব্যবস্থা হবে। গোসল করার জন্য আবার আরো কয়েকটি ছোট ভাই চলে আসছে। আমার এই দুইটা ছোট ভাই অল্প কিছু দিনের মধ্যে বিদেশ চলে যাবে। তাদের অল্প কিছুদিন আছে আর দেশে, তারপর কয়েকদিন তারা চলে যাবে। হ্যাঁ, তুই তোর বাপের এই দেখাম ওই ভিডিও। আমার প্রিয় একটা ছোট ভাই রনি, বাংলাদেশের একজন গর্বিত সন্তান। কারণ হচ্ছে সে অল্প কিছুদিন পরেই নার্সিং শেষ করবে, মানব সেবায় নিজেকে নিয়োজিত করবে। আস্তে আস্তে আমরা সবাই নেমে যাচ্ছি। আসলে গ্রামের বাড়িতে আসলে আমার এই সময়গুলো আসলে তাদের সাথেই কাটায়। তাদের সাথে আমার অবসর সময়ের
সম্পূর্ণটা তাদের সাথেই কাটাই। গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করি, পাশাপাশি আমার এই ছোট ভাই সবাই কিন্তু আমার প্রকৃতি প্রেমী, যার কারণে তাদের সাথে আমার রসায়নটা খুব ভালো জমে। এখন আমার নামার পালা। এখানে কিছুক্ষণ ডুবানোর পরে আমি আমার একটু ব্যস্ততা আছে আজকে এক জায়গায় একটা দাওয়াত আছে, দাওয়াতে যেতে হবে। এখান থেকে গোসল করে তারপরে বাড়ি থেকে রেডি হয়ে তারপরে দাওয়াতে যেতে হবে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি এই গঙ্গাজলি নদীর এই গঙ্গাজলি এলাকার আশেপাশে মানুষের জীবনযাত্রা তুলে ধরার জন্য, সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রচণ্ড রোদ, গরম, সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশটা আজকে অত্যন্ত সুন্দর হবে আশা করি। তো ধন্যবাদ সবাইকে। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি বা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আশা করবো আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। হ্যাঁ ইতিমধ্যে আমাদের গোসল করা শেষ। সম্ভবত আমাদের জীবনের সেরা সময়টি এখানে কাটিয়েছি। আমার এই দুইজন, একটা ভাতিজা, একজন ছোট ভাই চলে যাবে কিছুদিনের মধ্যে বিদেশ। তারপরে হয়তো আর এত জমজমাট হবে না আমাদের এই এলাকাটা, আমাদের এই সময়টা। যাই দিন ভালো যায় আর সেদিন খারাপ, আমাদের সামনের দিনগুলো যাতে ভালো কাটে সেই প্রত্যাশাই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।